সুতরাং হযরতে আলী বলছেন আমি স্বপ্নে দেখছি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন আর আমি নামাজ পড়ছি, এমন সময় একটা বৃদ্ধা মহিলা আসলেন, খোরমা দিলেন। আমি যখন খোরমা চিবাচ্ছিলাম তখন আজান শুরু হয়ে গেল। আজান শোনার পর আমার ঘুম ভেঙে গেল। হযরত আলী বলেন আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে যখন জাগ্রত হলাম তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহর নবী মনে হয় এই মাত্র আমার ঘর থেকে বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন নবীজি যদি সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বিকেল বেলার মানুষেরা অনুমান করতে পারতেন, তারা বুঝতে পারতেন বিশ্বনবী বুঝি আজকের দিনে কোন একটি অংশে এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুঘ্রাণ ছড়ানো থাকতো। আর আমরা যদি হেঁটে যাই গাজার গন্ধে ঢুকে যায়। কথা বলেন না কেন? একজন গাঁজাখোর কখনো মুসলমানের নেতা হতে পারে না। চিল্লায় কথা বলতে হবে, পুরুষের মতো যারা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিস পছন্দ করতেন। এক হলো নামাজ। নবীজি বলছেন আমি যত নামাজ পড়ি তত বেশি মজা লাগে, আর আমাদের কাছে যত নামাজ ছেড়ে দিই তত বেশি মজা লাগে। বিশ্বনবী বলছেন আমার কাছে সুঘ্রাণ ভালো লাগে। সুঘ্রাণ আমাদের কাছে সুঘ্রাণের পরিবর্তে মদ, গেজা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন। কথা বলেন না কেন? এরপরে নবীজি বলছেন আমার কাছে স্ত্রী ভালো লাগে। আমাদের কাছে লাগে, তবে নিজেরটা না। সব কাজ উল্টা। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আলী বলেন আমার কাছে মনে হলো আল্লাহ নবী মনে হয় আমার ঘর থেকে এই মাত্র বেরিয়ে গেছেন, সুঘ্রাণ এখনো ছড়ানো। আমি ওযু করলাম, ওযু করে মসজিদে প্রবেশ করলাম, লক্ষ্য করলাম স্বপ্নের মধ্যে যেই জায়গায় দাঁড়ায়া আল্লাহর নবীকে আমি ইমামতির কাতারে দেখতে পেয়েছিলাম, আল্লাহর কসম সেই জায়গায় ইমামতির কাতারে দাঁড়ানো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরকে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইমামতি করছেন আর আলী বলছেন আমি ওমরের পেছনে নামাজ শুরু করে দিলাম। নামাজ হয়ে গেল, ওমর আল্লাহর নবীর মতন তিনি করে বসলেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা মসজিদে প্রবেশ করলেন, ওমরকে সালাম করলেন আর বললেন ইয়া খালিফাতুল মুসলিমিন, এটা আমার নতুন বাগানে খোরমা, আপনি খাবেন আর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এটা বন্টন করে দিবেন। হযরত আলী বলেন ওমর পাত্রটি হাতে নিলেন আর মহিলা চলে গেলেন। ওমর একজনকে জিজ্ঞেস করলেন তুমি কে? তিনি বললেন আমি ওমর। ওমর বলছেন তুমি নাও 5টা, আরেকজনকে 3টা, আরেকজনকে 8টা, আরেকজনকে 2টা। হযরত আলী বলছেন স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে যেইভাবে খোরমা বিতরণ করতে দেখেছিলাম, আল্লাহর কসম আমি ওমরকে ঠিক একই কায়দায় খোরমা বিতরণ করতে দেখতে পেলাম। হযরত আলী বলেন ওমরকে, ওমর রে তুমি একটি মাত্র খোরমা আমাকে কেন দাও? তোমার পাত্রের মধ্যে তার খোরমা আছে, আমাকে আরো দাও। ওমর বলছেন আলী রে, গত রাত্রে স্বপ্নের মধ্যে আল্লাহর কসম যদি আল্লাহর নবী তোমাকে একটার বেশি খোরমা দিতেন, আমি ওমর অবশ্যই তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। আর জোরে সুবহানাল্লাহ। এই মর্যাদা কিসের কারণে? এই কোরআনের কারণে তার মর্যাদা বেড়ে গেল। তিনি হচ্ছেন সেই ওমর যার চোখের ইশারায় সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। হযরত ওমর একদিন সূর্যের আলোর নিচে বসে আছেন। সূর্যের আলোয় হযরত ওমরকে একটু ডিস্টার্ব করছে, বিরক্ত হচ্ছেন। তিনি বিরক্ত হয়ে সূর্যের দিকে তিনি তাকালেন। ইতিহাসে দেখা গেল সূর্যের আলো সঙ্গে সঙ্গে ম্লান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সেই ওমর যিনি হাতের চিঠি লিখে দিলে ফোরাত নদীতে পানির জোয়ার আসতো। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? তিনি হচ্ছেন সেই ওমর যার পায়ের তলায় বন্য উট এসে পায়ের তলা জিভ দিয়ে চিঠি তার আরাম ফরমাতে। সুবহানাল্লাহ। আর আমরা আমাদেরকে একটা বিড়ালও সাথে জি জি বিড়াল সুযোগ পাইলে মুখ ভরি পোশাক করে দেবে। আর ওমরের পা
বন্য উট পর্যন্ত এসে ওমরের পায়ের তলা চেটে দিত। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে সেই নেতা। এই নেতার মর্যাদা শুধুমাত্র কোরআনের কারণে সম্মানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার দেশের নেতারা, আমার দেশের যুবক যুবতীরা, আমার দেশের সাংবাদিক, আমার দেশের রাজনৈতিক ব্যক্তি, আমার দেশের দার্শনিক, আমার দেশের কবি সাহিত্যিক, তারা যদি কোরআনের কাছে আসতো, আল্লাহর কসম তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা, আমরা একটু পেছনের ভাইগুলোকে একটু জায়গা করে দিই। আমাদের যে স্টেজ আছে এগুলোকে তো আমরা টেনে লম্বা করতে পারবো না, তাই না? এই জন্য মেহরবানি করে আপনারা একটু সামনে এগিয়ে আসুন আর পেছনের ভাইগুলোকে একটু জায়গা করে দেন। আর জোরে সোরে জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব। আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলুন আমিন। আমরা লক্ষ্য করছি এখন অনেক ভাই দাঁড়ানো আছে। দাঁড়ানো ভাইরা বসুন, মেহরবানি করে বসুন। কোরআনে কারীমের সম্মানার্থে দাঁড়ানো ভাইরা বসুন। আমরা কথা বলতেছিলাম কোরআন থেকে। কোরআন মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে শুধুমাত্র ভয় করে তারা, যারা যাদের মধ্যে রয়েছে জ্ঞান। কোরআনে আসছে যারা উলামা کرام, তারা তাদের মধ্যেই তারাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআন মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। বিজ্ঞানের ছেলেরা তারাও যদি তাদের পাঠ্য তালিকায় কোরআন তেলাওয়াত করে, একজন বিজ্ঞানের ছেলে কখনো নাস্তিক হতে পারে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুতরাং কোরআনই পারে সমাজ ব্যবস্থাকে, সুন্দর একটি সমাজ ব্যবস্থা, ঘনে ধারাস পচনশীল সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সোনালী সমাজ বিশ্বের মানব গোষ্ঠীকে উপহার দিতে পারে একমাত্র কোরআনের শিক্ষা ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থা। কথা ঠিক কিনা? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কান খুলে শোনো। কোরআনের মধ্যে শুধু ভ্রাতৃত্ব আর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মধ্যে যখন ফাসাদ তৈরি হয়, দুটি ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন তাদের মধ্যে মীমাংসা করে দাও। কোরআন বলছে মীমাংসা করে দাও। হট্টগোল করো না, মারামারি করো না, ফাসাদ সৃষ্টি করো না, বরং দুজনের মধ্যে সংশোধন করে দাও। আর এই সংশোধনের জন্য তোমরা কোরআনের কাছে যাও। আল্লাহর কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা জাতির জন্য প্রেজেন্টেশন করে দিলেন। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। সুবহানাল্লাহ বলেন। তোমরা যখন বিচার ব্যবস্থা পালন করবে তখন তোমরা আদল প্রতিষ্ঠা করবে, ইনসাফ কায়েম করবে।
আর ইনসাফ কায়েম করা যায় কোরআন দিয়ে বিচার করলে। ওয়ামান হাকামা বিহি আদালা, এটা দিয়ে যারা বিচার করেন তারাই সোশ্যাল জাস্টিস কায়েমকারী, তারাই বিচার ব্যবস্থা সঠিকভাবে করতে পারে। কারণ এর মধ্যে যে আইন আছে, এই আইনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এরপরে জানিয়ে দিলেন ওয়া মা খাতালাফতুম ফি মিন শাইইন ফাহকুমুহু ইলাল্লাহ। তোমরা যত সমস্যায় পড়ো সব সমস্যার সমাধান তোমরা কোরআনের কাছ থেকে নেবে, এর বাইরে নয়। কারণ এর অথর, এর রাইটার, এর লেখক, এর মুসান্নিফ কে? রবীন্দ্রনাথ ঠাকুর নয়, বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র নয়, কাজী নজরুল অথবা জাহানার ইমাম, শামসুর রহমান বা ফেরদৌসী মজুমদার নয়। এর লেখক কে? আল্লাহর নাম জোরে বললে কি গোরা হবে? আর চিল্লা মারেন কোরআনের লেখক কে? সুতরাং এই কোরআনের মধ্যে রয়েছে ইনসাফ, এর মধ্যে রয়েছে আদল। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের সেই বক্তব্য কোরআনের মধ্যে রেকর্ড করলেন, সেই বক্তব্য বিশ্ব নবীর সময় ছিল, এখনো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সময়ের কাফেররা বিশ্ব নবীকে প্রস্তাবনা দিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আইনটাকে ভাগ করে নেই, মাঝামাঝি করে নেই, তোমার আল্লাহর আইনও চলুক, আমাদের আইন চলুক 50-50। শুনতেছেন? সে সময় কাফেররা প্রস্তাব দিল তোমার আল্লাহর আইনও চলো, আমাদের আইনও চলো, 50-50 ভাগ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলে দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আইনের ব্যাপারে আল্লাহ কারোর সাথে কম্প্রোমাইজ করতে মোটেই প্রস্তুত নয়। আইন শুধুমাত্র চলবে আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা আদল কায়েম করো। আদল মানে ইনসাফ, ন্যায় বিচার। আজ ন্যায় বিচার পাওয়াটা বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? ছোট্ট একটি পরিবারেও আমরা ন্যায় বিচার করতে পারছি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বসা, আপনারা কি বিরক্ত বোধ করছেন? বিশ্বনবীর কাছে একজন সাহাবী বসা, এর মধ্যে তার একটি পুত্র সন্তান আসলো। পুত্র সন্তানটা ধরে তিনি তার রানের উপর বসায় দিলেন। একটু পরেই একটা কন্যা সন্তান আসলো, সেই কন্যাটার সন্তানটাকে নিয়ে পাশে বসালেন। বিশ্বনবী সাহাবীকে বললেন এই পুত্র সন্তান আর কন্যা সন্তান কি দুটি তোমার? তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পুত্র এবং কন্যা দুটি সন্তানই আমার। নবীজি বললেন তুমি পুত্র আর কন্যার মধ্যে ইনসাফ কায়েম করতে পারলে না, কারণ পুত্রটারে তুমি কোলের উপর রাখলে আর মেয়েটারে তুমি দূরে বসালে, এটা ঠিক নয়, এটা অন্যায়। বিশ্বনবী কি সুন্দর মানুষ ছিলেন তিনি, আল্লাহর নবী বিশ্বনবী, তিনি ইনসাফ কায়েম করার কথা বলেছেন। আমাদের অনেক পরিবার আছে, আমরা 3-4টা ছেলের মধ্যে সমতা বিধান করতে পারি না। আমরা যদি এখন কথা না বলি তাহলে বুঝবো আপনারা ওই দল, বুঝে নেবেন এগুলোর সাথে এরকম সম্পর্ক আছে। 3-4টা সন্তান মধ্যে যেটা পাগল, এটা জমিদারে ফাঁকি দেয়। ভালো ছেলেটা দেখেন, শিক্ষিত ছেলে অশিক্ষিতরে ফাঁকি দেয়, আছে না? পাগলটারে বেছে বেছে অসল জমিগুলো দেয়। এরপরে
একটা ছেলে আপনার লেখাপড়া করছে, আরেকটি মাঠে কাজ করে, কৃষি কাজ করে। রাতের 1 গ্লাস গরম দুধ আর সকালবেলার হাফ বয়েল মুরগির ডিম বা হাঁসের ডিম কোন টেবিলে যায়? যেটা লেখাপড়া করা ওই টেবিলে যায়। অথচ যে ছেলেটা সারাদিন পরিশ্রম করে ডিম আর দুধের যোগান দিল, তার কপালে এটা নাই। তাহলে আমি কি ইনসাফ কায়েম করতে পারলাম? মেয়েদের জমিগুলো ছেলেদের দিয়ে দেয়, অবশ্য এরকম লোক এলাকায় নাই। আস্তে কথা বলেন কেন? সরকার আছে। আপনি আপনার মেয়েরে ফাঁকি দিলেন, হা কি সর্বনাশটা করলেন। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেছেন যে তার মেয়েরে জমি থেকে ফাঁকি দিল, আল্লাহ তার জান্নাত থেকে ফাঁকি দিবে। সারা জীবনের হজ, সারা জীবনের তাহাজ্জুদ আপনার কোনো কাজে আসবে না। আপনি আপনার সন্তানকে ফাঁকি দেওয়ার কারণে আপনার কবরটা জাহান্নামের আগুন হয়ে গেল। কথা ঠিক না? এজন্য ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী ইনসাফ কায়েম করেছেন। একজন ইহুদি আর একজন মুসলমান, দুইজন আল্লাহর নবীর কাছে তাদের এই সামাজিক পারিবারিক একটি দ্বন্দ্ব মিটানোর জন্য নবীর কাছে আসলেন। মুসলমান মনে মনে চিন্তা করছে, আমি তো মুসলমান, আমি তো ইসলামের জন্য চাঁদা দেই, নবীর পেছনে সালাত আদায় করি, সুতরাং আল্লাহ নবী মনে হয় বিচারটা আমার পক্ষেই করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী এরকম বেইনসাফি কখনো করেছিলেন নাকি? না, তিনি এরকম বেইনসাফি করেন না। মসজিদে নববীর মধ্যে একটা ইহুদি প্রসাব করছে দাঁড়িয়ে। সেই মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে ত্রিমোহনী অথবা আপনাদের গ্লোবাল মসজিদে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায়, সেই মসজিদে দাঁড়িয়ে প্রসাব করছে। সাহাবী একরাম তাকে গ্রেফতার করতে চাইলেন, নবীজি বললেন তাকে টোটাল প্রসাবটা করতে দাও, সম্পূর্ণ প্রসাবটা হয়ে যাও, অর্ধেকটা করলে তার কষ্ট হবে, পুরাটা হয়ে যাও। কি সুন্দর মানুষ ছিলেন তিনি। প্রসাব হয়ে গেল, নবীজি তাকে ডাকলেন আর বললেন, তুমি এই কাজটি কেন করলে? এটা তো পবিত্র জায়গা, এখানে কাজ করতে হয় না। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী একটি লাশ দেখে দাঁড়িয়ে গেলেন, একটা ইহুদির লাশ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদি। নবীজি বলেন, তিনি ইহুদি হলেও তো মানুষ। আহা, কি সুন্দর মানুষ তিনি। আইন, তিনি ইনসাফ কায়েম করেছেন। নবীজি বিচার করে দিলেন, বিচারের রায় চলে গেল মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে চলে গেল। আমাদের মধ্যে দলীয়করণ আছে নাকি? এত আসতে বলেন কেন? আরো জোরে কোন আছে না? নাই, দলীয়করণ আছে। নিজের দলের মানুষ যদি অন্যায় করে, এটা হচ্ছে সোনার মানুষ, আর বিরোধী দল যদি কামটি নাও করে, তাও অপরাধ হয়ে যায়। এই কালচার শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে। ঠিক কিনা জোরে কর? ইরাকের মাটিতে, ইরাকের ভূমিতে মরণাস্ত্র নাই, অবৈধ অস্ত্র নাই, এ কথা প্রমাণ করার পরেও, বারবার বলার পরেও আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ ইরাককে আক্রমণ করল, লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো ইরাকের মাটিতে। অথচ ওসামা বিন লাদেন অথবা মোল্লা ওমর পেন্টাগন অথবা টুইন টাওয়ার ধ্বংস করেছে, এরকম প্রমাণ এখনো পৃথিবীর কেউ করতে পারে না। তারা আইডিয়া করে, আন্দাজ করে এদের উপরে দোষটা বানানো হচ্ছে। কথা ঠিক কেন জানে? আমি ধরে নিলাম ওসামা বিন লাদেন অথবা মোল্লা ওমর সে পেন্টাগনে আঘাত করেছে অথবা টুইন টাওয়ার ধ্বংস করেছে, আর এর জন্য যদি তারা সন্ত্রাস হয়, গোটা বিশ্বের সাংবাদিক, প্রচার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ওসামা বিন লাদেনকে সন্ত্রাসের কাতারে রাখলো। আমার প্রশ্ন হচ্ছে, পেন্টাগনে আঘাত করার কারণে ওসামা বিন লাদেন যদি সন্ত্রাস হয়, তাহলে ইরাকের মানুষগুলোকে নির্বিচারে হত্যা করার কারণে ডব্লিউ বুশ সেও সন্ত্রাস। কিন্তু তাকে গোটা বিশ্বের কোন পত্রিকা তাকে সন্ত্রাস বলেছে?
কোন গণমাধ্যম আজ পর্যন্ত তাকে সন্ত্রাস বলে গাড়ি দেয় না। সুতরাং আমরা বলতে পারি বেইনসাফ চলছে গোটা পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশ নয়। কথা ঠিক না? ইনসাফ কায়েম করেছেন বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী ইনসাফ কায়েম করে দিলেন। তিনি তো রায় দিয়ে দিলেন মুসলমানের বিরুদ্ধে, কাফেরের পক্ষে, ইহুদির পক্ষে তার রায়টা চলে গেল। মুসলমান অসন্তুষ্ট হয়ে গেলেন, চলে গেলেন হযরত আবু বকরের কাছে। আবু বকর শুনলেন, সব শোনার পরে বললেন, যেখানে আল্লাহর নবী বিচার করেন ওই জায়গায় আবু বকরের কোনো মাতবাড়ি করার অধিকার নাই। সুবহানাল্লাহ। এবার মুসলমান ইহুদিকে বলছে, ভাই চলো যাই, ওমরের দরবারে যাই। ওমরের দরবারে যা হলো, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তখনও তিনি মুসলমান, তখনও তিনি খলিফা হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের বিচার ব্যবস্থা করতে হলে আমাকে একটু সময় দেওয়া লাগবে। তিনি বাড়ির ভেতরে চলে গেলেন, একটু পরে বেরিয়ে আসলেন, হাতে একটা তরবারি নিয়ে এই মুসলমানকে একটা আঘাত করে তার বডি থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন। আর বললেন যে মুসলমান বিশ্বনবীর বিচার ব্যবস্থা মানতে পারে না, সেই মুসলমানের বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে নাই। চতুর্দিকে ছড়ানো হয়ে গেল কাফের বেঈমানেরা ওমরের বিরুদ্ধে। আল্লাহর নবী বিশ্বনবীর কাছে অভিযোগ দায়ের করলেন, কেস দায়ের করলেন। তারা বিচারের জন্য দাবি করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর মুসলমান হত্যা করেছে, অতএব ওমরকে হত্যা করা হোক, ওমরের বিচার করা হোক। ইহুদি আর কাফেরদের টার্গেট ছিল ওমরের যদি বিচার হয় তাহলে ওমরের ফাঁসি হয়ে যাবে, আর যদি ওমরের ফাঁসি হয়ে যায় ইসলামের মেরুদণ্ড ভেঙে যাবে। এরকম কনসেপ্ট, এরকম চিন্তা ধারণার মানুষ আজও বাংলাদেশে আছে না নাই? তাদের ধারণা দু চারজন মানুষকে ফাঁসির মঞ্চে ঝোলালেই ইসলামী আন্দোলন বুঝি বন্ধ হয়ে যাবে। কিন্তু এটাকে সম্ভব? জোরে কথা বলতে হবে, এটাকে সম্ভব। কারণ রাতের গভীরতা যত বাড়ে সকাল ততটাই এগিয়ে আসে। রাত যত গভীর হয় সকাল ততটাই এগিয়ে আসে। আমাদের মাথার উপরে কালো গাঢ় কালো মেঘ জমা হয়েছে। আমরা বিশ্বাস করি এই ঘুটঘুটে অন্ধকারের বুক চেনে ইসলামের দীপ্ত সূর্য একদিন আল্লাহ আমাদের জন্য উপহার করে দেবেন ইনশাআল্লাহ। সেজন্য একটু অপেক্ষা, একটু ধৈর্য, একটু সময় নিতে হবে। কথা ঠিক কিনা? তাড়াহুড়ো করলে হবে না, অপেক্ষা করুন, সময় আসবে ইনশাআল্লাহ। একটা বিল্ডিং এর দিকে যদি আপনি তাকায় দেখেন, বিল্ডিং এর তলায় অসংখ্য ইট ভেঙে টুকরো টুকরো হয়ে মাটির মধ্যে চলে গেছে। সব ইট যদি আন্দোলন করে বলতো আমরা কেউ মাটির নিচে যাব না, সব উপরে থাকবো, তাহলে কি বিল্ডিং হতো? হতো না। সুতরাং অসংখ্য ইট পিক হয়ে, খোয়া হয়ে, টুকরো টুকরো হয়ে মাটির তলায় চলে গেছে বলে এই উপরে একটি বিল্ডিং তৈরি হয়ে গেছে। অসংখ্য যুবকদেরকে ইসলামের জন্য জেল খাটতে হবে, জরিমানা খাটতে হবে, জীবন দিতে হবে, শেষ হতে হবে। তারপরে এদের জীবনের উপরে ইসলামের একটি বিল্ডিং আল্লাহ তৈরি করে দিবে। সেজন্য একটু অপেক্ষা করা লাগবে। কথা ঠিক কিনা ভাই? সুতরাং ইনসাফ কায়েম করার কথা কোরআনের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন যারা ইনসাফ কায়েম করবে সমস্ত নেতারা, এরা আল্লাহর জান্নাতে আরশে আজিমের নিচে তাদের ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং নেতা মানেই খারাপ কথা বলা ঠিক নয়। যেই নেতা ইনসাফ কায়েম করবে তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে।